আসসালামু আলাইকুম। আমি এখন মানছি কোনো ধরনের চিনি, ক্রিম, প্রিজারভেটিভ কিংবা কোনো ধরনের আর্টিফিশিয়াল জিনিস ছাড়া একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি দারুণ মজার একটা আম কলার আইসক্রিম তৈরি করা খুবই সোজা এবং খুবই সস্তা। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। একদম 100% ন্যাচারাল, বাইরের কোনো কিছু ছাড়াই, শুধুমাত্র আম আর কলা দিয়ে। তো আসলে দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি পাকা আম কেটে নিছি, খোসা টোসা ফেলে আটিগুলা ফেলে দিয়ে নিছি। এগুলোকে আমি ডিপ ফ্রিজারকে ফ্রোজেন করে নিব। আমি এখানে 4টা সাগর কলা নিছি। এই কলাগুলোকে আমি ছিলে ছোট ছোট টুকরা করে নিব। খুব বেশি পাকা কলা নিলে সবচেয়ে ভালো হয়। আমারটা অত পাকা না, এখন পাওয়া যাচ্ছে না, কি করার আছে। কলাগুলোকে আমি ছোট ছোট টুকরা করে একটা কিছুর মধ্যে নিয়ে সব কলাগুলোকে নিয়ে নিলাম একটা বাটিতে। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিব। আম আর কলা দুইটাই ভালো মতো বরফ হয়ে জমে গেলে আমি এখন এগুলাকে একটা ব্লেন্ডারে নিয়ে এগুলাকে ব্লেন্ড করে নিব। আর একই সাথে দিয়ে দিব এখানে প্রায় 3/4 কাপের মতো টক দই। আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করব না, কারণ আম আর কলার মিষ্টিতে এটাতে হয়ে যায়। বাস এখন এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিই, স্মুথ করে। ভালো মতো ব্লেন্ড করে নিলাম। এটা কিন্তু অলরেডি একটা আইসক্রিম হয়ে গেছে, অনেক ঘন। যাই হোক, এটাকে আমি এখন একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিব। ঢেলে নিয়ে ঘন্টা 2 ফ্রিজে ফ্রোজেন করে নিতে হবে আমার। এখন এর মুখটা লাগাই আমি 2 ঘন্টা ফ্রিজের মধ্যে, 2-3 ঘন্টা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিব। আবার একটু জমে যাক। ঘন্টা 3-4 ফ্রিজে রাখলাম। তো এই হচ্ছে আইসক্রিমটার অবস্থা। বেশ সুন্দরভাবে জমে গেছে। এটা কিন্তু একদম শক্ত করে জমানো যাবে না, তাহলে কিন্তু পরে উঠানো যাবে না, যেহেতু এর মধ্যে কোনো ক্রিম দেওয়া নাই। আপনাদের আমি একটু এইটা উঠায় দেখাই কীরকম। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার আম কলার আইসক্রিম। দেখলেন আমি কোনো কিছুই দেই নাই, শুধুমাত্র আম, কলা আর টক দই। খুব সোজা তৈরি করা আর খাইতে অসাধারণ। একদম 100% ন্যাচারাল জিনিস পাবেন। কোনো ধরনের ফ্লেভার, চিনি, হুইপ ক্রিম বা ক্রিম বা কোনো কিছু এর মধ্যে অ্যাড করা হয় নাই। এই ব্যবসা গরমে বাসায় আম আর কলা থাকলে ঝটপট বানায় পোলাপান নিয়ে তামাতাম করে খেয়ে ফেলান। 100% ন্যাচারাল, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।